আসসালামু আলাইকুম সুপ্রিয় চাষি ভাইরা, আজকে আমরা রবিন ভাইয়ের পুকুরে আছি। রবিন ভাই একজন রেণু চারাপোনা উৎপাদনে উনি অনেক সাফল্য অর্জন করছে। তো রবিন ভাই ভালো আছেন? জি ভাই, ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এই আমরা এখন কোন এরিয়াতে আছি? আপনার এই জায়গাটা এটা হলো আপনার দোলফাই ইউনিয়ন জল্লি গ্রাম। জল্লি গ্রামের নাম জল্লি, তো কেন্দুয়া থানা। কেন্দুয়া থানা। তো রবিন ভাই, আমরা এই যে আমাদের পাশেই একটা পুকুর দেখতে পাচ্ছি, এই পুকুরটার এরিয়া কতটুকু, ওয়াটার লেভেল কতটুকু হবে? এটা 20% মতো হবে। 20% মতো। সম্ভবত আপনি 2-1 দিনের ভিতরে এটার থেকে কিছু পোনা রেণু চারা পোনা বিক্রি করছেন। কেমন পোনা বিক্রি করছেন? কেমন? এটা হলো আপনার 2,50,000 পোনা বিক্রি করছি। 2,50,000 পোনা বিক্রি করছেন। আর এখানে তো যে জালি দিয়ে আমাদেরকে যে দেখাইলেন, মনে হলো আরো কিছু পোনা এখানে অবশিষ্ট আছে। তো আশা করা যায় আরো কি 1,00,000-1,50,000 এরকম পোনা হওয়ার সম্ভাবনা আছে? এরকম হওয়ার কথা। জি জি। তাহলে এই 2 কাঠা জায়গার ভিতরে আপনার যে প্রথম যে টার্গেট আমি শুনছিলাম যে ভাই আমার 3 থেকে 4 লাখ পোনা হওয়ার সম্ভাবনা, তো মানে আল্লাহর রহমতে একেবারে আপনার যে টার্গেটটা পূরণ হয়েছে এরকম। তো এই দিকে আপনি এই সিজনে কতবার রেনু করছেন? এটা হলো 3বার করলাম, এর মধ্যে একবার মিস হয়েছে। মানে প্রথম একবার সম্ভবত মিস হয়েছিল। প্রথম একবার মিস হয়েছে, পরে আবার পোনা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটার পাশেই আরেকটা পুকুর আছে, ওইটাও আমি ভিজিট করলাম। ওই পুকুরে আসলে আপনার ওই পাবদার পোনা ছাড়ছিলেন। তো পাবদার পোনা ছাড়ছিলেন আপনার ওইখানে। পাবদা কতদিন বয়স হয়েছে রেনুটার? আজকে 15-16 দিন বয়স। আচ্ছা, পাবদার পোনা কিন্তু 10 থেকে 13 দিনের ভিতরে একটা কাটাই করতে হবে। কাটাই করছিলেন? জি জি, কাটাই করছি। আচ্ছা আচ্ছা। কাটাই করলে তো একটা সম্ভাব্য একটা কতগুলা পোনা হবে এরকম সম্ভাব্য একটা ধারণা। তো আপনার ধারণা অনুযায়ী কি 1,02,000 পোনা হওয়ার সম্ভাবনা আছে? এরকম 1,02,000 পোনা হবে। তো ওইটার জায়গাটা কতটুকু? ভিতরে পানি মনে হয় 25%। 25%। তো রবিন ভাই, এই যে এই পুকুরের যে আমরা অ্যামোনিয়াটা টেস্ট করলাম, তো এই যে অ্যামোনিয়ার যে মাত্রাটা আছে, মাত্রাটা কিন্তু দেখা যাচ্ছে যে মানে একটু গ্যাস আছে আর কি, সম্ভবত 2 এর মতো গ্যাস আছে। তো আসলে পোনার পুকুরে 2 এর মতো গ্যাস কিন্তু পোনার জন্য একটু মানে এটা স্বাভাবিক না। যেমন পোনাতে মানে যেহেতু আপনার এই মাছটার বয়স 25-30 দিন হয়ে গেছে, তো অর্থাৎ এটার গ্যাস নীল করা যাবে না। 0.5 বা 1-এর ভিতরে থাকলে পোনার জন্য ভালো আর কি, সহনীয়। কারণ আবহাওয়ার তো এখন অবস্থা বৈরতা, এতটুকু গ্যাস থাকলে মাছটা যে কোনো সময় মানে ফল্ট হইতে পারে, অক্সিজেন ফল্ট করতে পারে, বা মাছটা মানে এই পানির পিএইচ এর তারতম্য যদি কম বেশি হয়ে যায়, তখন মাছটা অসহনীয় হয়ে যেতে পারে। তো আপনার এই পুকুরে একটা গ্যাসের ডোজ করবেন। আর সুপ্রিয় চাষি ভাইরা, আমি রবিন ভাইকে উদ্দেশ্য করে আপনাদেরকে আমি যে কথাটুকু বলবো, ওই কথাটুকু হচ্ছে যে আমরা অনেকেই কিন্তু মাছ কালচার করলে দেখা যায় অনেক টাকার ইনভেস্টের প্রয়োজন। তো রবিন ভাইয়ের যে মানে সঠিক যে চিন্তা চেতনাটা, যে আমি টাকা ইনভেস্ট করব, আগে পুকুর থেকে কিছু উৎপাদন করে নেই। যেমন রবিন ভাই যে 2-3 বার করে রেনু করে ফেলাইছে, রেনু করে আমার কাছে যতটুকু মনে হয় যে রবিন ভাই যদি 3-4 লাখ টাকা এই পুকুরের জন্য ইনভেস্ট করে, তাহলে তার নিজের কাছ থেকে ইনভেস্ট করতে হলো না। মানে পুকুরের যে মানে আর্থিক যে পুকুর থেকে যে আর্থিক টাকাটা পাওয়া গেছে, এই টাকা দিয়ে আবার আপনি যে পরবর্তী সিজনের যে মানে কালচারটা এটা করতে পারবেন, আমার একটা ধারণা আর কি। আপনার কেমন মনে হয়? অনেকটা কাছায় যায় আর কি, মানে অনেকটা আপনার জন্য সুবিধা হয়। না হলে তো নিজের মূলধন থেকে এটা করতে হয়। যদি পুকুরের টাকা দিয়ে আপনি যদি মাছটারে 4 মাস পালার জায়গায় যদি 3 মাস আপনি পুকুরের টাকা দিয়ে পালতে পারেন, শেষের 1 মাস তো সহযোগিতাও পাওয়া যায়, বা তখন মাছ ভালো হয়ে গেলে নিজের ইনভেস্টটা লাগে না। তো সুপ্রিয় চাষি ভাইরা, আমরা যতটুকু এই রবিন ভাই প্রজেক্টে এসে বুঝতে পারলাম যে পুকুর থাকলে পুকুর থেকে মানে প্রতি মাসেও ইনকাম করার মতো একটা সোর্স করার মতো একটা ব্যবস্থা আছে। যেহেতু এই যে 6 থেকে 7 মাস 8 মাস সময় রেনু করা যায়, পোনা করা যায়, পাবদা মাছ তো 20 দিন 18 দিন এই বিক্রি করা যায়। যে এরকম সম্ভাবনা আছে যে 15 দিনেও পুকুর থেকে বিক্রি করা যায়। জি জি জি। তো সুপ্রিয় চাষি ভাইরা, আমরা কোনো পুকুর ফেলে না রেখে আমরা উৎপাদনশীলতার ভিতরে থাকবো। উৎপাদনশীলতার ভিতরে থাকলে আমাদের পুকুর যেমন ব্যবহার হবে, প্রতিটি মানুষও ওইভাবে সফলতার মানে ছোঁয়া পাবে। তো রবিন ভাই, আজকের প্রতিবেদন এই পর্যন্তই। আপনার ফিশারিতে আইসা অনেক ভালো লাগছে, তার কারণ আপনার যে উৎপাদনের যে আপনার মানে বৃদ্ধিটা, এটা দিন দিন বেড়েই যাচ্ছে, প্রথমের চাইতে। তো সুপ্রিয় চাষি ভাইরা, আজকের প্রতিবেদন এই পর্যন্তই রইলাম। আপনারা উৎপাদনশীলতার দিক দিয়ে অনেক আগায় যান, প্রত্যাশা রাখি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।